লিখেছেন, কবরের আযাবের বিভিন্ন বইতে আমরা অনেক সাপ ও পোকা মাকড়ের কথা শুনি, আগুনের কথা শুনি, এগুলি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? সুজা আকরা নামক একটি সাপ, যার কামড়ে মানুষ 70 হাত নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, এ কথা কি ঠিক আছে? ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন খুব সুন্দর। সেটা হলো কবরের আযাবের মধ্যে আমরা সাপ, অনেক পোকামাকড়, তারপরে সাথে কি আছে এগুলির কথা, যে একটি সাপের নাম বলা হলো যে তার কামড়ে মানুষ 70 হাত নিচে চলে না, যাবে। মানে এগুলো আমরা শুনে থাকি। হ্যাঁ, সাপের কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মুসসিলা লাহু শুজাআন আকরা। শুজা আকরা এটা তার নাম নয়, মূলত এটা সাপের বৈশিষ্ট্য। এই সাপটি হবে অত্যন্ত মানে কৃষ্ণকায় কায় এবং অত্যন্ত ভয়ঙ্কর, যার মানে সাপের যে মাথার অংশ রয়েছে, মাথার অংশে দাগ থাকবে, দাগ বিশিষ্ট। সে যারা সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে এবং সম্পদের যাকাত আদায় করেনি, তাদেরকে শাস্তি দেবে। এদেরকে পেঁচিয়ে এদেরকে বলবে আনা মালুকা ওয়া আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ, তোমার সেই গচ্ছিত সম্পদ যার থেকে তুমি যাকাত আদায় করনি। মানে এই শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে এবং এটাকে সুজা আকরা বলা হয়েছে, হাদিসের মধ্যে ঠিকই বলেছেন। কিন্তু যে এটা সহিহ হাদিস, এই হাদিসটা সহিহ হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। বাকি পোকা মাকড় ইত্যাদির ব্যাপারে মানে বিভিন্ন যে রেওয়ায়েতগুলো এসেছে, আগুনের কথা বলা হয়েছে, আগুনের কথা বলা হয়েছে, এগুলো বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আগুন বলতে মূলত আগুন দোজখের আগুন নয়, মূলত দোজখের সাথে একটা মানে সম্পর্ক তৈরি করে দেওয়া হবে, যে শাস্তিটুকু মূলত কিয়ামত পর্যন্ত যারা কবর আযাবের মধ্যে থাকবেন তারা কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। বাকি কবরের মধ্যে আগুন অথবা পোকামাকড় হবে, এই মর্মে যে রেওয়ায়েতগুলো রয়েছে এগুলো সবগুলো আত-তাযকিরা বিআহওয়ালিল আখিরার মধ্যে উল্লেখ করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো সনদের মধ্যে বিতর্ক রয়েছে, সনদগুলো শুদ্ধ নয়।